মশা তাড়ানোর জন্য এখন আর বাজারের কেমিক্যাল কিনে আনতে হবে না। এই রকম কয়েল অথবা বিভিন্ন যে কেমিক্যাল পাওয়া যায় সেগুলো কিনে আনতে হবে না। ঘরেই নাকি ভ্যাসলিনের সাথে একটা জিনিস মিক্স করলে 50 বছরের জন্য ঘর থেকে মশা পালাবে। ঘর অথবা আশেপাশে কোথাও মশা থাকবে না। এটা কি সত্যি? আসলে কি তাই সম্ভব? ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে কি মশা তাড়ানো সম্ভব? সেটাই আজকে ট্রাই করব আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। পুরো ভিডিওটার সাথেই থাকবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তো ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া টোটকা বা ঘরোয়া রেমেডি দিয়ে আজকে মশা তাড়ানোর জন্য আমি রেমেডি তৈরি করব। তো পুরো ভিডিওটার সাথেই থাকবেন। তো সেই জন্য আমাদের লাগছে একটি মোমবাতি। এরকম মোমবাতি 5 টাকা দিয়েই কিনে পাওয়া যায়। তো আমি পুরো যে ভালো মোমবাতিটা সেটা নিব না। ঘরে এরকম নষ্ট হয়ে যাওয়া মানে ভেঙে গেছিলো, এটা কাজে লাগছিল না। এই মোমবাতিটা আমি ব্যবহার করছি কারণ আমি মোমবাতি নষ্ট করতে চাইছিলাম না। তো এটা দিয়ে যেহেতু হয়ে যাবে কাজটা, তাই এটা দিয়ে আমি কাজটা চালিয়ে নিচ্ছি। তো এরকম ভাঙা মোমবাতি সবার ঘরেই কম বেশি থাকে, আপনারা চাইলে এটা দিয়েই তৈরি করতে পারেন। তো আমি মোমবাতিটাকে এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই কাজটা যদি একটু ঝামেলার মনে হয় তাহলে যেটা করবেন, মোমবাতিটাকে ছোট ছোট করে একটু কেটে দিবেন, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। বাট আমি যেভাবে ভিডিওতে দেখেছিলাম সেটাই আমি ট্রাই করছি, পুরো মানে হুবহু ফলো করার চেষ্টা করব পুরো ভিডিওটাতে। তো আমি ভাবছিলাম যে আমি যদি অন্যভাবে ট্রাই করি, যদি কাজ না হয় সেজন্যই আর কি পুরো হুবহু আমি ফলো করছিলাম। তো যাই হোক, মোমবাতিটাকে আমি গ্রেট করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে 4-5 চামচের মতো সরিষার তেল ব্যবহার করছি, আর অবশ্যই এখানে সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তো দিয়ে এটাকে আমি একটু মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে এইটা আমি একটা চুলার উপরে বসিয়ে দিচ্ছি। চুলার হিটটা খুব বেশি বাড়িয়ে না রেখে একটু লো হিটে বসিয়ে দিলে কিন্তু এটা হয়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এই মোমবাতিটা গলে তেলের সাথে সুন্দরভাবে মিশে যাবে। তো এই কাজটা কিন্তু খুব বেশি কঠিন না। আর আমরা কিন্তু টাইটেল থাম্বনেলে দেখেছি যে ভ্যাসলিনের সাথে একটা জিনিস মিক্স করলে হয়ে যাবে, তবে এখানে কিন্তু বেশ কয়েকটা জিনিসই লাগছে আমাদের। তো যাই হোক, আপনারা পুরো ভিডিওটার সাথেই থাকবেন। এখানে আমি ভ্যাসলিন নিয়ে নিলাম, যে মেন উপকরণ। ভ্যাসলিনে এমন কিছু প্রপার্টি থাকে যেটা দিয়ে মশা তাড়াতে সাহায্য করে, মানে এটাই বলা ছিল। তো আমি সেভাবেই প্রেজেন্ট করছি। আর এখানে হচ্ছে দিয়ে দিলাম কর্পূর। এখানে আপনারা চাইলে ন্যাথফিলিং ব্যবহার করতে পারেন অথবা কর্পূর ব্যবহার করতে পারেন। কর্পূর কিন্তু সত্যি সত্যি পোকামাকড় মশা মাছি তাড়ানোর জন্য ভালো কাজ করে। তো এখানে আমি কর্পূর দিয়ে মিশিয়ে দিয়েছি। এখন নিয়ে নিয়েছি কিছু নিম পাতা। এই নিম পাতাটাও কিন্তু পোকামাকড় তাড়ানোর জন্য অনেক অনেক ভালো কাজ করে। তো আমি পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি। এরপর হচ্ছে এটাকে ধুয়ে নেব। জাস্ট এটাকে পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে এই যে শিলপাটায় নিয়ে এটাকে ছেঁচে রসটা বের করে নিচ্ছি পাতা থেকে। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, জাস্ট এই পাতা থেকে আমি রসটাকে বের করে নেব। তো এই যে আমি ছেঁচে নিয়েছি পাতাগুলোকে, এরপর হচ্ছে হাত দিয়ে চেপে রসটাকে বের করে দিচ্ছি। তো এখানে খুব বেশি রস বের করার দরকার নেই, এখানে পানি ব্যবহার করা যাবে না, এই রসটাকেই বের করে নিতে হবে। এরপর হচ্ছে এই যে আমি আগে থেকে গলিয়ে রেখেছিলাম, তো এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে কিন্তু এই রকম ফেনা উঠে যাবে। তো এটা হয়েছে হচ্ছে সরিষার তেলের কারণে। সরিষার তেলের মধ্যে এরকম নিম পাতার রস দিলে এরকম একটু বলক চলে আসবে, এতে ভয়ের কোনো কারণ নেই। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে অফ করে দিয়েছি, কারণ আমি যে ইনফ্রারেড চুলার মধ্যে বসিয়েছি এটা কিন্তু বেশ কিছুক্ষণ অফ করে দেওয়ার পরও গরম থাকে। এই গরমে কিন্তু আমার এই রেমেডিটা তৈরি হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। যখন ফেনা ফেনা ভাবটা চলে গেছে তখন এইখানে আমি আরও একটা জিনিস ব্যবহার করব। এই যে আমরা যে মাথা ব্যথার সময় ব্যবহার করে থাকি এরকম বামগুলো, তো এইখান থেকে কিছুটা বাম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে এই যে রেমেডিটা এটা আরও অনেকটা পাওয়ারফুল হয়ে যাবে। তো
তো দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। আর এই যে বাটিতে থাকা তেলের গরমটা, এই গরমে কিন্তু এটা খুব সুন্দরভাবে মিশে যাবে। আর এইখান থেকে সত্যি সত্যি কিন্তু একটা ঝাঁঝালো ঘ্রাণ বের হচ্ছে। এতে করে আমি যে রান্নাঘরে তৈরি করছিলাম সন্ধ্যার একটু আগ দিয়ে, তখন কিন্তু মশা মাছি সত্যি সত্যি কিন্তু মশার যে উৎপাতটা সেটা অনেকটা কম ছিল। যাই হোক, দেখা যাক কীরকম কাজ করে। এরপর হচ্ছে আমি এরকম তুলা নিয়েছি, তুলা দিয়ে এরকম করে আমি বানিয়ে নিয়েছি হাত দিয়ে। দেখেন, খুবই সহজ। তো আমি তুলাটাকে এরকম করে নিয়েছি। আর হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তুলা এখানে ব্যবহার করতে পারেন। তো এটা হয়ে গেছে। এখন আমি যে কোনো স্টিলের অথবা সিলভারের অথবা মাটির পাত্রে আপনারা এটা সেট করতে পারেন। আমি এরকম একটা লোহার পাত্র নিয়েছি। এটা মানে কিছু একটা ঢাকনা। তো আপনাদের হাতের কাছে যেটা আছে সেটাই নেবেন, তবে প্লাস্টিকের জিনিস নেবেন না, তাহলে কিন্তু গলে যাবে। তো এই তুলাটা এর মধ্যে বসিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এই যে একটু একটু করে এই যে মিশ্রণটা তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি, যতটুকু এখানে হয় আর কি। এটা তৈরি করে কয়েকদিন ব্যবহার করা যাবে, মানে অনেক দিন ব্যবহার করা যাবে। এখানে আমি বেশ কিছুটা তৈরি করেছি, অল্প একটু দিয়ে কিন্তু এটা ভরে গেছে। তো বাকি যেগুলো রয়ে গেছে ওগুলো আমি রেখে দেব পরবর্তীতে ব্যবহার করার জন্য। আর এটা আমি এইখানে সেট করে নিচ্ছি। তো এখন এটাকে এইভাবেই ছেড়ে দেব। যখন কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা একদম সেট হয়ে যাবে, যেরকমটা মোমবাতি ঠান্ডা হলে জমে যায় সেরকম। বাকি যেগুলো রয়ে গেছে সেগুলো রেখে দিচ্ছি। মশা তাড়ানোর জন্য কিন্তু আমরা এরকম কয়েলগুলো ব্যবহার করে থাকি। এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক ক্ষতিকারক, বিশেষ করে বাচ্চাদের জন্য এগুলো অনেক ক্ষতিকারক। তো মশার যন্ত্রণায় আমরা এগুলো ব্যবহার করে থাকি। আর এই যে এরকম যে মশা তাড়ানোর লিকুইডগুলো, তো এগুলো ব্যবহার করি। এরকম ব্যাটগুলো মশা তাড়ানোর জন্য এগুলো ব্যবহার করি। ঘরোয়া পদ্ধতিতে যদি মশা তাড়ানো যায় তাহলে আর এগুলো ব্যবহার করব কেন? আমরা যে কয়েলগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু অনেক ক্ষতিকারক। একটা কয়েলে 100টা সিগারেটের ক্ষতি করে, এটা কম বেশি সবাই জানে। তো যাই হোক, এই যে আমি এটা তৈরি করলাম, এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এটা উপর নিচ করলে পড়ছে না। এখন আমি এটা ব্যবহার করে দেখব আর এটা কি রকম কাজ করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা দেশলাই দিয়ে এটাকে জ্বালিয়ে দিয়েছি। এরকম প্রদীপ যেরকম জ্বলতে থাকে, মোমবাতি যেরকম জ্বলতে থাকে সেরকম জ্বলতে থাকবে। একটা স্টিলের পাত্রের উপরে রেখে দিচ্ছি যাতে করে মানে গলে গলে অন্যদিকে না পড়ে। এটা এমনিতেও পড়বে না। তো এখন হচ্ছে আমি এটা রেখে দিলাম আমার বাচ্চাদের পড়ার টেবিলের নিচে। এরপর আমি অপেক্ষা করব যে মশাটা কীরকম যায় এটা দিয়ে, তো সেটা দেখার জন্য। এরপর হচ্ছে আপনাদের বলছি যে এটা সত্যি সত্যি কাজ করেছে কিনা। তো আমি পড়ার টেবিলের নিচে এটা রেখে দিচ্ছি। আপনারা যে কোনো কোণায় অথবা যে কোনো ঘরের মাঝখানে রেখে দিতে পারেন। তো এটার মধ্যে যে একটা স্মেল আছে একদম কড়া ঝাঁঝালো, সেটা দিয়ে কিন্তু মশাটা চলে যাবে। মানে আমি এটা 2-3 ঘন্টার মতো জ্বালিয়ে রেখেছিলাম। মানে এই যে এটা তৈরি করেছি এটা কিন্তু প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত জ্বলে ছিল। আর এটা কিন্তু সত্যি সত্যি মশা অনেকটা কমে গেছিলো। তো এটা আমি প্রথমে ভেবেছিলাম যেটা দিয়ে মশা হয়তো যাবে না, আমার অনেকগুলো জিনিস নষ্ট হয়ে গেল। তবে পরবর্তীতে দেখলাম যে এটা দিয়ে সত্যি প্রায় 100% যদিও মশা যায়নি, তবে কিন্তু এইটা 50% মশা কিন্তু কমে গেছে আমার মনে হয়। আমি মানে 2 দিন এটা ব্যবহার করেছি, তারপরে ভিডিওটা শেয়ার করেছি। মানে মশাটা কমে গেছে। এর মধ্যে থাকা যে কর্পূর বা নেটফিলিং ব্যবহার করতে পারেন, সেটার যে স্মেলটা সেটা কিন্তু পোকামাকড় মাছি সহ্য করতে পারে না। তো এটা যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই এটা ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন করবেন। এটা যেন আনাচে কানাচে দেওয়া না হয়, এটার উপরে যেন কাপড় পরে না থাকে। বাচ্চাদের জন্য একটু মানে সাবধানে রাখতে হবে যাতে করে এদিক সেদিকে আগুন লেগে না যায়। এখানে যেহেতু মোমবাতির মতো আগুন জ্বলে থাকছে, সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই একটু কেয়ারফুলি ব্যবহার করতে হবে। আর এটা কিন্তু জ্বালানোর পরে 50 বছর পর্যন্ত মশা থাকবে না সেটা না,
2 থেকে 3 ঘন্টা 2.5 ঘন্টার জন্য মশাটা কম থাকবে। এটা আমি ব্যবহার করে যেটা বুঝেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মানে আমি কখনো মিথ্যা ভিডিওগুলোকে সাপোর্ট করি না, আর আমি সেভাবে পরিবেশন করি না আপনাদের সাথে। আমি যেটা সত্যি সেটাই বলি। এই যে দেখেন, আমি 2 থেকে 2.5 ঘন্টা এটাকে জ্বালিয়ে রেখেছিলাম, টেবিলের নিচে দিয়ে রেখেছি বাচ্চারা যখন পড়াশুনো করছিল। তো এটা কিন্তু 2 ঘন্টার মতো এরকম জ্বলেছিল, তারপরে হচ্ছে কমে গেছে। এই যে পরবর্তীতে জ্বালানোর জন্য এখানে আরও কিছুটা ব্যবহার করতে হবে, অথবা আজকের জন্য এখানে দরকার নেই। তো আশা করি ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।